আহারে আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই বান্দা কোনোদিন জিনার কাজ করতে পারে না, অন্যায় করতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে আম্মার সঙ্গে খারাপ আচরণ করতে পারে না, বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারে না। যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে ওই বান্দা কোনোদিন চাঁদাবাজি করতে পারে না। আমার বাবা চাঁদা না দেওয়ার কারণে সন্ত্রাসীরা আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করছে। আমার মনে বড় কষ্ট দিছে। আজকে যদি আমার বাবা থাকতো আমার আব্বাকে আব্বা বলিয়া ডাকতে পারতাম। চাঁদা না দেওয়ার কারণে ওই সন্ত্রাসীরা আমার বাবাকে মাইরা ফেলছে। আরে যদি আমার বাবার একটা হাত কাইটা ফেলতো, আমার বাবার একটা পা কাইটা ফেলতো, আমার বাবা যদি বিছানার মধ্যে পইরা থাকতো, আমার বাবাকে কমপক্ষে আমি আব্বা বলিয়া ডাকতে পারতাম। আমার বাবা নাই, আমাকে কে মজাই না দিব। আমার বাবা দরওয়াজার সামনে আইসা আমাকে আম্মু বলিয়া ডাক দিছে। আমার বাবা আমার হাতের মধ্যে চকলেট দিয়া দিছে। এ চাঁদাবাজের দল, কত সন্তানের বাবাকে দুনিয়া থেকে তুমি বিদায় করছো। ওই বিবিকে ডাক দিয়া বলে, যুবকের বিবি রে, তোমার স্বামীকে চাঁদা না দেওয়ার কারণে সন্ত্রাসীরা তোমার স্বামীকে চির বিদায় কইরা দিছে। ওই বিবি ডাক দিয়া বলে, শোনো, আজকে যদি আমার স্বামী বিছানার মধ্যে বইরা থাকতো, একটা হাত যদি না থাকতো, যদি আমার স্বামীর দুইটা চক্ষু উঠায়া নিত, আমার স্বামী যদি থাকতো, আমি কমপক্ষে একটা আশ্রয় নিতে পারতাম। আমি বলতে পারতাম আমার স্বামী দুনিয়ার মধ্যে বেঁচে আছে। চাঁদা না দেওয়ার কারণে সন্ত্রাসীরা আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। আমি কার কাছে যাব? আমি কার কাছে আশ্রয় নিব? আমার সন্তানের চেহারার দিকে তাকাইলে আমি মা সহ্য করতে পারি না। এ যুবক, আজকে তোমার পাওয়ারের কারণে তুমি চাঁদাবাজি করছো, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুমি চাঁদাবাজি করো, ডাকাতি করো। এ যুবক ভাই, তুমি চুরি করো, একটাই কারণ, একটাই কারণ, মনে বড় তামান্না, যদি আমি কিছু টাকা ইনকাম করতে পারি আমার বিবিকে নিয়ে ঘুরতে যাব, আমার সন্তানগুলাকে আমি ভালো ভালো খাবার কিনা দিব। এ বন্ধু, তুমি রিজিক নিয়ে এত পেরেশান হইছো কেন? দেখো না আমার আল্লাহর কালামের দিকে তাকাও না। আল্লাহ বলে, গোলাম, দুনিয়ার থানাকে তুমি ভয় পাও, আমি আল্লাহর জাহান্নামকে তুমি ভয় পাও না। আমি আল্লাহর কবরের আযাবকে তুমি ভয় পাও না। আমি আল্লাহকে ভয় পাও না। আমি আল্লাহ তোমাকে জানায়া দিলাম, বান্দা, আমি আল্লাহকে যদি ভয় করো, দুনিয়ার লোভ বাদ দিয়া, টাকার লোভ বাদ দিয়া, সম্পদের লোভ বাদ দিয়া, আমি আল্লাহর বিধানটাকে মাইনা 5 ওয়াক্ত নামাজ পড়া যদি জীবনটাকে চালাইতে পারো, আমি আল্লাহ তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যাব। বান্দা, তুমি খুশি হইবা, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া ধন্য করে দিব। এ যার ভিতরে আমি আল্লাহর ভয় আছি, ওই বান্দা কোনোদিন সুদ খাইতে পারে না, ওই বান্দা কোনোদিন ঘুষ খাইতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা কোনোদিন ইয়াবা খাইতে পারে না, ওই বান্দা কোনোদিন ফেন্সি ডিল খাইতে পারে না। এ যুবক, যার ভিতরে
আমার আল্লাহর ভয় আছে, ওই বান্দা কোনোদিন জুয়া খেলতে পারে না, ওই বান্দা কোনোদিন নেশার কাজ করতে পারে না, পরের জমি মারতে পারে না। নেতার পাওয়ার দেখাইয়া অনেকে মনে মনে চিন্তা করে আমার চাচা বড় চেয়ারম্যান, আমার বাবা বড় মেম্বার, আমার চাচা বড় এমপি মন্ত্রী হয়ে গেছে। মন্ত্রীর পাওয়ার দেখাইয়া মানুষদের উপরে জুলুম অত্যাচার বেবিচার করতে পারে না। আহারে আল্লাহর ভয় যার ভিতরে আছে, ওই বান্দা কোনোদিন জিনার কাজ করতে পারে না, অন্যায় করতে পারে না। আল্লাহর ভয় যার ভিতরে আছে, আম্মার সঙ্গে খারাপ আচরণ করতে পারে না, বাবার সঙ্গে খারাপ আচরণ করতে পারে না। যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে, ওই বান্দা কোনোদিন চাঁদাবাজি করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা কোনোদিন মানুষের জমির লাইল কাটতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই যুবক কোনোদিন মানুষের গাছের ডাব চুরি করে খাইতে পারে না। এ যুবক যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই যুবক কোনোদিন মহিলাদের হাঁস মুরগি চুরি করে খাইতে পারে না। এ বন্ধু চাঁদাবাজি তুমি করো, নেতার পাওয়ার দেখাইয়া গরিবদের কাছে যাইয়া ডাক দিয়া বলে চাঁদা দে, বেনওয়ালার কাছে যাইয়া বলে চাঁদা দে, আর নাই তো তোমাকে ক্ষতি কইরা ফেলামু। এমনও যুবক আছে নেতার পাওয়ার দেখাইয়া রাস্তার মধ্যে মুসি বইসা থাকে, ডাক দিয়া বলে চাঁদা দে, আর নাই তো সুখ কইরা ফেলামু। এমনও যুবক আছে রাস্তার মধ্যে ফকির বইসা থাকে, ডাক দিয়া বলে কি ইনকাম করছো, দে চাঁদা দে। রাস্তার মধ্যে ফুটপাত কিছু কাঁচামাল নিয়ে বসে আছে, বলে চাঁদা দে, আর নাই তো খবর আছে। এমনও দেখা যায় চাঁদা না দেওয়ার কারণে যুবকদেরকে দুনিয়া থেকে চির বিদায় করে দেয়। যাকে বিদায় করছে ওই সন্তানের কাছে যাইয়া মিডিয়া ডাক দিয়া বলে, যুবকের সন্তান তোমার বাবাকে চাঁদা না দেওয়ার কারণে সন্ত্রাস বাহিনীরা দুনিয়া থেকে বিদায় করছি। ওই সন্তান ডাক দিয়া বলে, ভাই শোনো, আমার বাবা চাঁদা না দেওয়ার কারণে সন্ত্রাসীরা আমার বাবাকে দুনিয়া থেকে বিদায় করছে। আমার মনে বড় কষ্ট দিছে। আজকে যদি আমার বাবা থাকতো, আমার আব্বাকে আব্বা বলিয়া ডাকতে পারতাম। চাঁদা না দেওয়ার কারণে ওই সন্ত্রাসীরা আমার বাবাকে মাইরা ফেলছে। আরে যদি আমার বাবার একটা হাত কাইটা ফেলতো, আমার বাবার একটা পা কাইটা ফেলতো, আমার বাবা যদি বিছানার মধ্যে পইরা থাকতো, আমার বাবাকে কমপক্ষে আমি আব্বা বলিয়া ডাকতে পারতাম। আমার বাবা নাই, আমাকে কে মজাই না দিব। আমার বাবা দরওয়াজার সামনে আইসা আমাকে আম্মু বলিয়া ডাক দিছে। আমার বাবা আমার হাতের মধ্যে চকলেট দিয়া দিছে। এ চাঁদাবাজের দল, কত সন্তানের বাবাকে দুনিয়া থেকে তুমি বিদায় করছো। ওই বিবিকে ডাক দিয়া বলে, যুবকের বিবি রে, তোমার স্বামীকে চাঁদা না দেওয়ার কারণে সন্ত্রাসীরা তোমার স্বামীকে চির বিদায় কইরা দিছে। ওই বিবি ডাক দিয়া বলে, শোনো, আজকে যদি আমার স্বামী বিছানার মধ্যে বইরা থাকতো, একটা হাতও যদি না থাকতো, যদি আমার স্বামীর দুইটা চক্ষু উঠায়া নিত, আমার স্বামী যদি থাকতো, আমি কমপক্ষে একটা আশ্রয় নিতে পারতাম। আমি বলতে পারতাম আমার স্বামী দুনিয়ার মধ্যে বেঁচে আছে। চাঁদা না দেওয়ার কারণে সন্ত্রাসীরা আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় কইরা দিছে। আমি কার কাছে যাব?
আমি কার কাছে আশ্রয় নিব? আমার সন্তানের চেহারার দিকে তাকাইলে আমি মা সহ্য করতে পারি না। এ যুবক, আজকে তোমার পাওয়ারের কারণে তুমি চাঁদাবাজি করছো, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুমি চাঁদাবাজি করো, ডাকাতি করো, এ যুবক ভাই তুমি চুরি করো, একটাই কারণ, একটাই কারণ, মনে বড় তামান্না, যদি আমি কিছু টাকা ইনকাম করতে পারি আমার বিবিকে নিয়ে ঘুরতে যাব, আমার সন্তানগুলাকে আমি ভালো ভালো খাবার কিনা দিব। এ বন্ধু, তুমি রিজিক নিয়ে এত পেরেশান হইছো কেন? দেখো না আমার আল্লাহর কালামের দিকে তাকাও না। আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহকে ভয় করবা, আমি আল্লাহ তোমার দুনিয়ার পথ চলা আমি আল্লাহ সহজ করে দিব, জান্নাতের পথ আমি আল্লাহ সহজ করে দিব। 1 নাম্বার। 2 নাম্বার, শোনো, আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দান করব, চাঁদাবাজি করা লাগবে না, চুরি করা লাগবে না, বান্দা তোমার ডাকাতি করা লাগবে না। আমি আল্লাহকে বান্দা তুমি ভয় করো, তোমাকে এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিক দান করব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা তুমি কোনোদিন চিন্তাই করতে পারবা না। মুসলমান বাবাজি, সুতরাং বোঝা গেল আল্লাহকে যেই বান্দা ভয় করবে ওই বান্দা চুরিও করা লাগবে না, দুর্নীতিও করা লাগবে না, চুরি বাটপারিও করা লাগবে না, গরিব দুপুরে অত্যাচার বেবিচারও করা লাগবে না। আমার আল্লাহ বান্দা রিজিক বাড়ায় দিবে। আমরা তো এমন মানুষ হয়ে গেলাম, এ বন্ধু, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আমাদের ভিতরে জাহান্নামের ভয় নাই, আমাদের ভিতরে কবরের আযাবের ভয় নাই। সুতরাং আমাদের ভিতরে জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয়, মরণের ভয়, আমার আল্লাহর ভয় যদি থাকতো আমরা অবশ্যই কোনোদিন গুনার কাজ করতে পারতাম না। মুহতারাম হাজিরিন, আপনি খুব খেয়াল করে দেখবেন আমার আল্লাহ যে বান্দাকে, আমার আল্লাহকে বান্দা ভয় পাওয়ার কারণে আমার আল্লাহ যে রিজিক বাড়ায় দেয়, বাস্তব প্রমাণ আপনাদের সামনে বলতে চাই। দেখেন না, আমার আল্লাহকে ভয় করার মতন ভয় করলে আমার আল্লাহ রিজিক বাড়ায় দেয়। বান্দাদের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিলেন, কারণ শুধু আপনি আমি উত্তম মাখলুকাত আমার আল্লাহ বানাইলেন, শুধু আপনার আমার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নেয় নাই, সমস্ত প্রাণীদের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। দেখেন না, পাকিস্তানের একটি ঘটনা, আল্লাহওয়ালা বুজুর্গ আলেম মানুষ প্রাইভেট কার নিয়া রাস্তার মধ্যে বের হয়ে গেলেন, সফর করার জন্য বের হয়ে গেলেন। মাঝে মধ্যে উলামায়ে কেরাম সফর করতে করতে এমন একটা জায়গার মধ্যে যাইয়া হয়তো নামাজ পড়ে আর তো কিছুই ভালো ভালো খাবার খায়, রেস্টের জায়গা খুঁজে এমন একটা জায়গার মধ্যে আশ্রয় নেই। ওই পাকিস্তানের বুজুর্গ ড্রাইভার সাহেবকে ডাক দেয়া বলে, ড্রাইভার সাহেব, রাস্তার পাশে একটা মসজিদ দেখিয়া এমন একটা জায়গা বের করো যেন নামাজ পড়া যায়। এ বন্ধু দেখে এইবার বলে, ও মুরিদ আমার, তুমি আমার পাশে দাঁড়াইবার দরকার নাই, আমি টিকেট যদি না নেই আমার আল্লাহর কাছে কি জবাব দিব? হুজুর আপনি কোথায় যাবেন? আমি মিরাট শহরে যাব। হুজুর আপনার টেনশন করবার দরকার নাই, আমি দিল্লি পর্যন্ত আপনাকে পৌঁছাইয়া দিব। হুজুর ডাক দিয়া বলে, মুরিদ আমি আরো সামনে যাব। কোথায় যাবেন? হুজুর আমাকে বুঝাইয়া বলেন, আমি আপনার কথা বুঝতেছি না, আমি আরো সামনে যাব, সামনে যাব, সামনে যাব। কোথায় যাব? যাইতে যাইতে আমি কবরের মধ্যে চলে যাব। ও মুরিদ আমার, যদি আমি ঠিক
টিকিট না কাইটা ট্রেনের মধ্যে উঠে যায়, তুমি আমাকে থানা ভবন থেকে মিরাট শহরে নিয়ে যাবা, মিরাট শহরে নিয়া তুমি আমাকে ছাইরা দিবা, কিন্তু আমি যাইতে যাইতে কবরের মধ্যে চলে যাব। কবরের মধ্যে যাওয়ার পর কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ যদি আমাকে ডাক দেয়, ও আশরাফ আলী রে, তোমার তাকওয়ার কারণে, তোমার আমি আল্লাহকে ভয় করার কারণে দুনিয়ার মানুষ তোমাকে বড় সম্মান দিছে। এরে আশরাফ আলী, তোমাকে মানুষ বাহ বাহ বলে দিছে, তোমাকে মানুষ বড় পিসাব বলে ডাক দিছে। ওই দুনিয়ার মধ্যে তুমি থাইকা থানা ভবন থেকে টিকিট না কাইটা তুমি মিরাট শহর পর্যন্ত চলে আসছো, এবার কবরের মধ্যে চলে আসছো, তোমার মুরিদ তোমাকে বাঁচাইছে। এই কাল কিয়ামতের ময়দানে তোমাকে কে বাঁচাইয়া দিবে? হিসাব দাও ও মুরিদ আমার, ওই মুহূর্তে আমাকে কে বাঁচাইবে? আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষদের সামনে, কোটি মানুষদের সামনে যদি আমাকে বলে আশরাফ আলী যাও 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 জাহান্নামে যাও, আমি কি করব, আমি কেমনে বাঁচবো জানি না, সুতরাং আমাকে তুমি বাঁচাইবার দরকার নাই, ফাঁকি দেওয়ার দরকার নাই, তোমার আশ্রয় নেওয়ার চাইতে, তোমার সাপোর্ট নেওয়ার চাইতে তোমার কিছুই চাই না, আমি আমার আল্লাহকে চাই, আমি আমার আল্লাহর জান্নাতে যেতে চাই। মুরিদ তুমি চলে যাও, তোমার সাপোর্ট নেওয়ার দরকার নাই, তুমি আমাকে সহযোগিতা করবার দরকার নাই, টিকিট কাইটা যাইতে পারলে জারমু, আর নাই তো আমার যাওয়ার দরকার নাই। সুতরাং ভাই আমি বুঝাইতে চাইতেছি, আমার আল্লাহ কোনো মানুষদের দিকে তাকাই না, আমার আল্লাহ অন্তর, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই বান্দা তোমার অন্তরের খবর আমি আল্লাহ জানি। আমার আল্লাহ তাকওয়াওয়ালা বান্দাদেরকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন। সুতরাং আমরা যেন তাকওয়া অর্জন করিয়া আমার মাওলাকে ভয় করিয়া আমরা দুনিয়া নামক যে কাঁটা, দুনিয়ার মধ্যে কিছু কাঁটা আছে, অনেক সময় দেখা যায় আপনাকে যদি বলি ভাই এই মাহফিলের প্যান্ডেল থেকে আপনি সামনে দোকান পর্যন্ত কাজ ভাঙ্গা আর কাজ ভাঙ্গা, যদি আপনাকে বলি ভাই আপনি যান, আপনি যাইবেন নি, যাইবেন ঠিক আছে, কিন্তু চিন্তা করবেন যে আরে আমার নি ভিতরে আবার পায়ের মধ্যে কাজ ভাঙ্গা ঢুকে যায়, আবার নেই আমার পায়ের মধ্যে কাটা ফুটে যায়। আপনি আস্তে আস্তে দেখা সুন্দরভাবে সরায়া আস্তে আস্তে দোকান পর্যন্ত যাবেন। ঠিক তেমনিভাবে বন্ধু আমার দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে আপনি ওই যে কাজ ভাঙ্গা পায়ের মধ্যে ঢুকার কারণে আপনি আস্তে আস্তে যাবেন, ঠিক তেমনিভাবে দুনিয়ার মধ্যে চলাকালীন সুদ নামক কাটা, ঘুষ নামক কাটা, ইয়াবা নামক কাটা, ফেন্সি ডিল নামক কাটা, সুতরাং জুয়া নামক কাটা, এইরকম কাটা, জিনা নামক কাটা, এই কাটা থেকে বাইচা থাকলেই আপনি মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য রয়েছে আমার আল্লাহর তৈরি জান্নাত।